জীবন জীবিকার প্রয়োজনে আমরা সবাই ব্যস্ত। ব্যবসা বাণিজ্যে, চাকরিতে বা জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য সবাই দুরন্ত গতিতে ছুটে চলেছি সময়ের রথে চড়ে। ছুটতে ছুটতে, চলতে চলতে অনেকেই ভুলে যায় আমাদের চারপাশ এবং পরিবারকে। পরিবারকে সময় দেওয়ার সময় কোথায়? আপনি হয়তো ভাবছেন, এ আবার কেমন কথা? আমি তো পরিবারের সঙ্গেই আছি। ওদের জন্যেই সব করছি। আপনি পরিবারের সঙ্গেই আছেন। ওদের জন্যেই এত কষ্ট করছেন। কথাটা ঠিক। কিন্তু আপনি জানেন না, সঙ্গে থাকা মানেই কাছাকাছি থাকা নয়। সব কাজ করছেন ঠিকই, কিন্তু আসল কাজ করছেন না। আপনি কি আপনার সন্তানকে যথেষ্ট সময় দেন? ওরা কি আপনার প্রতি নির্ভয়? আপনার সঙ্গে সমস্যা, সুখ-দুঃখ শেয়ার করে? স্কুলে বন্ধুদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কি আপনাকে সব বলে? সন্তানের দিকে তাকালে ওদের ভেতরটা বাবা-মায়ের কাছে আয়নার মতো পরিষ্কার দেখা যাবে। সন্তানের বাবা-মায়ের কাছে লুকোনোর কিচ্ছু নেই। বাবা-মা হবে সন্তানের বন্ধু। পরিবার থেকেই একজন নাগরিকের সৃষ্টি হয়। পরিবারই হলো মানুষ গড়ার প্রথম শিক্ষা কেন্দ্র। ভালোবাসার জন্ম হয় পরিবার থেকেই। ভালোবাসা বিকশিত ও পরিপূর্ণতা লাভ করে এ পরিবার থেকেই। সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা-মায়ের সুসম্পর্কটা অনেকটাই জড়িত। তাই বাবা-মায়ের সুসম্পর্ক বাচ্চাদের বিকশিত হতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। বাবা-মা ভালো থাকলে সন্তানরা সেখানে ভালো থাকবে নিশ্চিত। সেটা সুনিশ্চিতভাবেই বলা যায়। তাই পারিবারিক সময়টা বাড়ানো খুবই জরুরি আমাদের। আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু হয়েছে। কিন্তু আপনার এই আনন্দ বা প্রাপ্তির সঙ্গে যদি পরিবার না থাকে, তাহলে এই প্রাপ্তির আনন্দ কোথায়? একটি মানুষ যত বড়ই হোক না কেন, তার সম্পূর্ণ আশা ভরসার কেন্দ্রে থাকে পরিবার। পরিবারের সুখ-দুঃখ মানুষের জীবনকে প্রভাবিত করে। পরিবারের সুখই হচ্ছে প্রকৃত সুখ। তাই পরিবারের প্রতিটি সদস্যের প্রতি যত্নশীল হতে হবে আমাদের। তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাতে একদিকে যেমন আপনি ভালো থাকবেন, তেমনি দেশটাও সুনাগরিকে ভরে যাবে। তাই আসুন, আজ থেকে দৃঢ়তার সঙ্গে শপথ নিই, নিজের পরিবারকে সময় ও সঙ্গ দেওয়ার মাধ্যমে পারিবারিক বন্ধন সুদৃঢ় করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় অংশ নেব।